একটা বছর অপেক্ষার পর আবার চলে এসেছে সেই স্পেশাল দিনটা। ভাদ্র মাসে আজ লাস্ট দিন। বাড়িতে সারা দিন ধরে রান্নার জোগাড় করবো, সারা রাত জেগে রান্না করব। শরীর খুব একটা ভালো নেই আমার, কয়েকদিন ভোর। মিঠাইয়েরও সাথে শরীরটা খারাপ। রান্না পুজোর আগে এত বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ কমছেই না। আজও সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছিল। দাদু তাই সকাল সকাল চলে গেছিল মাছ বাজারে। মাছ বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ, চিংড়ি মাছ আর কাটাপোনা মাছ। এই বৃষ্টির দিনে দাবার একটা সাইডে মাছগুলো ভালোভাবে সুন্দর করে কেটে গুছিয়ে ধুয়ে রাখছি। সন্ধ্যেবেলা তাহলে কোনো ঝামেলা থাকবে না। প্রত্যেক বছর বিকেলবেলা গিয়ে মাছ কিনে নিয়ে আসে, এবছর সকালে গিয়েই মাছটা কিনে নিয়ে এলো। সন্ধ্যেবেলা কোনো মাছ কাটার ঝামেলাটা ছিল না বলে সবজিগুলো ভালোভাবে ধুয়ে কেটে গুছিয়ে নিলাম। এক এক করে ভাজবো এবার। মিঠাই এদিকে ওর ছোট মামা এসেছে, মিঠাইয়ের ছোট্ট মামা এসেছে, দুজন মিলে খেলা করছিল, খুব এনজয় করছে। দিদা এদিকে কাঠের চালের ঠাকুর বাড়ির ভাতটা বসিয়ে দিচ্ছে। প্রদীপ জ্বালিয়ে সব রকম সবজি কাটা যেগুলো ছিল সেগুলো একটা একটা করে দিয়ে ঠাকুরকে আমন্ত্রণ জানিয়ে উনুন জ্বালিয়েছে, ঠাকুরের ভাতটা করে নিচ্ছে। আমাদের রান্না পুজোর নিয়ম, প্রথমে ঠাকুর ভাত হবে, তারপরেই অন্য কোনো রান্না শুরু হবে। দিদা কাঠের চালে তরকারি, ডাল আর ভাত রান্নাটা করবে। আমি এদিকে ভাজাভুজিগুলো গ্যাসে বসিয়ে দিচ্ছি। ঠাকুর ভাত হয়ে যাওয়ার পরে জিরে বাটা, আদা বাটা আর মশলা শুকনো বাটা সব করে নিয়ে হাতের কাছে সবটা নিয়ে বসেছি এক এক করে রান্না। অনেকটা বিকাল থেকেই রান্না জোগাড় করা শুরু করেছিলাম, 4:30 5টা থেকে। আর এখন বাজে 2:30 3টে। সব ভাজাভুজি করে তরকারি পত্র করতে গিয়ে এতটা সময় লেগে গেল। প্রায় আমাদের রান্না কমপ্লিট। ভোরবেলা খাওয়ার জন্য একটু একটু করে সব ভাজাভুজি থেকে তুলে রেখেছিলাম, সেগুলো ভোরবেলা গরম ভাতের সাথে খেয়েছি। রান্না পুজোর পরের দিনকে বিশ্বকর্মা পুজো। ভোর হতেই আমি সাইকেলটা নিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। পুজো দেবে দিদা। এদিকে ঠাকুর ঘরে পুজো দেওয়ার পর আমার সাইকেলগুলোকেও পুজো করে নিল। দাদু সাইকেল, ভাইয়ের সাইকেল, আমার সাইকেল সবটাই পরিষ্কার করে নিয়েছিলাম। পুজো দেওয়ার পর মিঠাই আর সামনের বাড়ির দিদা সবাইকে ডেকে নিয়ে এসে পান্তা খাওয়ার জন্য বসে পড়েছি। আমি সেই ভোরবেলা খেয়েছিলাম, আর মন চাইছিল না যে খাওয়ার। রান্না পুজো সব থেকে ভালো লাগে আমার ওই ভোরবেলার খাবারটা, গরম গরম ভাত আর ইলিশ মাছের তেল দিয়ে খেতে যা লাগে না, ওই একবারই আমি খাই রান্না পুজোর সকালবেলা গরম ভাত। আর সারাদিন না খেতে দিলেও আমার চলে। মিঠাই ওদিকে রাগ করে বসে আছে। দাদুদা চলে গেছিলো আমার সেজো মাসির বাড়িতে। আমার সেজো মাসির শাশুড়ি মা মারা গেছিলো, তো আজ ঘাট, তাই দিয়াদুকে তো যেতেই হবে। জামা কাপড় সব নিয়ে চলে গেছে। মিঠাইয়ের মনটা খুব খারাপ, ওকে কেন নিয়ে গেল না। ওকে বোঝাতে থেকে 1 ঘন্টা সময় লেগে গেল আমার। এদিকে ভাই গিয়েছিল কোম্পানিতে, গিয়ে নিয়ে এসেছে অনেক বড় একটা মিষ্টির প্যাকেট। সবার ঘরে ঘরেই পৌঁছে গেছে। বিশ্বকর্মা পুজোর দিনকে কোম্পানি গেলে বড় করে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দেয়, যাতে অনেক রকম মিষ্টি থাকে। সেরকম আমাদের বাড়িতে চলে এসে, আর যেটা আমার খুব মজার লাগে, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদেরকে তো কত করে বললাম আমাদের বাড়িতে ইনভাইট রইলো, রান্না পুজোর দিনকে এসো, কেউ তো এলে না। এইভাবেই আমার রান্না পুজোর দিনটা কাটলো। তোমরা আসলে আরো বেশি খুশি হতাম। কমেন্টে জানাবে তোমাদের রান্না পুজো কেমন কাটলো। টাটা, বাই বাই।